রুদ্রাক্ষ প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই যে আমরা শ্বাস তুলছি আর শ্বাস ফেলছি, শ্বাস তোলার আগে একটা স্থিরাবস্থা আছে, শ্বাস তুলে ফেলার সময় একটা স্থিরাবস্থা আছে। এটাই তো বোঝে না কেউ। বোঝে? কেউ বোঝো? এই যে শ্বাস যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এই যে ফাঁকা গ্যাপ জায়গাটা, স্থির জায়গাটা বোঝে কেউ? সাধনা ছাড়া তুমি ধরতেই পারবে না এটা। না তো তোমার সঙ্গে অহরহ ঘটে চলেছে, অহরহ অল টাইম ঘটে চলেছে। তোমার সাথে বন্ধনও আছে, তোমার সাথে মুক্তিও আছে, কিন্তু বন্ধনের টেস্টটা মন বোঝে, মুক্তি কোন জায়গায় এটা মন বোঝে না। এটা শ্বাস প্রশ্বাস ছাড়া কেউ বোঝে না। বোঝাতে পারছি? একটা সময় তুমি মোক্ষও চাইবে না, যে আমার মোক্ষ, এখন তোমরা বলো না, ভাবো না আমি কবে মুক্তি বা মোক্ষ পাবো, মোক্ষ পাবো। একটা সময় তুমি মোক্ষও চাইবে না। এটা নিয়ম আছে যে কোনো সন্ত, সাধু, মহাত্মা তোমার বাড়ি থেকে যদি ভিক্ষা করছেন, তিনি তার শরীরকে বাঁচানোর জন্য তোমার থেকে অন্ন নিয়ে গেলেন, খাদ্য নিয়ে গেলেন, পরিবর্তে তোমার সংসারে যেন খাদ্যের ভান্ডারে ভরে যায়, সেই আশীর্বাদটা করে যাও। এটাই সন্ত মহাত্মা, মহাত্মা এবং সাধুদের কাজ। বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ, হ্যাঁ। সাধু হয়েছে কার অন্নকে? সংসারের অন্নকে। তাই কি হয়, এখানে সংসার কিছু দেয়, সাধু কিছু দেয়। এটাই জগতের নিয়ম, এটাই সমাজের নিয়ম, এটাই সবকিছু। আজকে সাধু কি কোনো চাকরি করে? করে না তো, তাই না? সাধু তো চাকরি করে না, সাধু তো তার সাধনা করে। তাহলে তার সাধনা করতে গেলে দেহটাকে তো টিকিয়ে রাখতে হবে। সে দেহটাকে টিকিয়ে কে রাখবে? খাদ্য। খাদ্য সংসার থেকে, গৃহস্থ থেকে যখন নিচ্ছেন সেই সাধু, আর গৃহস্থকে বলছেন ফলে ফুলে তুমি ভরে যাও, ভরে ওঠো, আধ্যাত্মিক চেতনা হোক, ঈশ্বরে মতি হোক। তাহলে তোমার থেকে তার শরীর বাঁচানো হচ্ছে এবং তোমাকে আবার সাধু আশীর্বাদ করে যাচ্ছেন, তুমি আরো ভালো থাকো, আরো ধন সম্পত্তি হোক। এবং যারা একটু বিচক্ষণ তারা বলবেন তোমার ঈশ্বরে মতি হোক। কারণ দুটোই দরকার সংসারী মানুষের, না? এখন তো দেখতেছি রজগুণ কে ইন্টেনশনালি বৃদ্ধি করা খুব দরকার, কিন্তু কি করলে রজগুণ বৃদ্ধি হবে এবং এর পরিণামে সাধারণ ভালো হবে, এটা খুঁজে পাইতেছি না। তুই জানতিস সত্যগুণ ভালো, এইবার তো তুই মহা মুশকিলে পড়ছিস। যে রে, রজগুণই তো সব ক্রিয়েট করে। দেখ বাবা, একটা কথা শোন। ব্রহ্মাজি, ব্রহ্মাজি নট ব্রহ্ম, ব্রহ্মাজি কে? সৃষ্টিকর্তা। সৃষ্টি কে তাহলে সৃষ্টিকর্তার গুণ কি? রজ। তাহলে কোন সৃষ্টি আজ অব্দি হবে না যদি রজগুণ ক্রিয়েট না করায়। এমনকি সাধনাটাও হবে না যদি রজগুণ ক্রিয়েট না করায়। এই সাত, রজগুণ এখন এক মিনিট এক মিনিট, সাত্বিক কোনো কাহানি নাই। সাত্বিক একটা অবস্থা, রজগুণ ক্রিয়েট করে ওটাকে। কিন্তু সাত্বিক গুণ নিজের মতো করে এসে সাত্বিক সারা জীবন বিরাজ করবে এমন কিছু নেই। সাত্বিক গুণ, বুঝতে পারছিস সূক্ষ্ম বিষয়টা? হুম, রজগুণ ক্রিয়েট করবে সাত্বিক অবস্থাকে, সাত্বিক নয়। কথাটা বুঝতে পেরেছিস? সাত্বিক একটা ফেস, যেটা তোর শরীরে মাঝে দিনে আসবে, ঘুরবে। সেই সময় হুম, তোর একটু ভক্তি ভক্তি ভাব হবে। কি ভক্তি ভক্তি ভাব? ভাব হবে। ভাব বল বল, ভক্তি ভক্তি ভাব। হ্যাঁ, ভক্তি ভক্তি ভাব হবে, এই এই প্রেম এই আসবে। এই কথাগুলোর সাথে খুব বেশি পরিচিত হ। তাহলে না নিজেরে না ভুলভাল মোড়কে, নকলের মোড়ক, ভুলের মোড়ক এইসবের মধ্যে ভরবি না। জানিস অনেক মানুষ নিজেকে মহানের মোড়কে, নাটকীয় মোড়কে ঢোকানোর আছে, ঢুকে বসে আছেন আমি ভালো। প্রচুর হুম। মানুষ যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন, কিন্তু ফেস করে এগুলোকে। ইয়েস, সত্যগুণ একটা অবস্থা যেটা ক্রিয়েট করা যায় না, ওটা আসে, ক্রিয়েট হয়।
কিন্তু রজগুণ দিয়ে আমি সত্যগুণ যদি কথার কথা বলছি, সত্যগুণ যদি তোমার কাছে সারাদিনে 2 ঘন্টা কিংবা 4 ঘন্টা থাকে, তাহলে তুমি রজগুণ দিয়ে সত্যগুণকে 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা ক্রিয়েট করাতে পারো। হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে, বুঝে দেখুন কিভাবে। প্রাণায়াম। আর কি? প্রাণায়াম ছাড়া কিচ্ছু, কোনো কোনো গুণকেই তুমি আয়ত্ত করতে পারবে না। তমগুণ গুরুদেব ছাড়তে গেলেও প্রাণায়াম লাগবে, সত্যগুণের ওপরে যেতে গেলেও প্রাণায়াম লাগবে, রজগুণ দিয়ে তুমি যে প্রতিষ্ঠা হলে ওটাকেও ছাড়তে হবে একদিন। প্রাণায়াম তো ভালো হচ্ছে রজগুণ, রজগুণ হ্যাঁ, অবস্থায় থাকতে, কিন্তু রজগুণী তো রজগুণ তোমাকে অবস্থায় থাকবো কিভাবে? রজগুণী তো তোমাকে শাসা অবস্থায় নিয়ে যাবে। এটাকে কন্ট্রোল করবো কিভাবে, রজগুণটাকে কন্ট্রোল করবো কিভাবে? যে সাধনা অতিরিক্ত করতে বললাম এখন রজগুণ। অতিরিক্ত প্রাণায়াম, অতিরিক্ত গুরুদেব প্রাণায়াম। প্রাণায়াম করলে সত্বগুণ আসবে। আর সত্বগুণ যখন তোমার মধ্যে বেশি আসবে, দেখো উল্টে যাবে, রজগুণের প্রভাব আরো বাড়বে। কোন দিকটা বাড়বে? আমি আরো প্রাণায়াম করব। তাই গীতাতে তুমি দেখবে কখনো আমাদের দেহে সত্বগুণ খেলে, কখনো আমাদের দেহে রজগুণ খেলে, কখনো আমাদের দেহে তমগুণ খেলে। এটা বোঝা গেল। কিন্তু এইবার মজার বিষয় হচ্ছে, কখনো সত্যতম মিক্সড খেলে, কখনো রজ সত্য মিক্সড খেলে, কখনো আবার রজ তম মিক্সড হয়। হয়ে যাচ্ছে বিষয়টা। বোঝা যাচ্ছে গুরুদেব। কিন্তু গুরুদেব হ্যাঁ। জীবন ধারণের এমন কোনো কি, যেমন জীবন ধারণের এমন কোনো যাপন যেগুলো রজগুণকে প্রবাহিত করে অথবা রজগুণের জন্য ফ্যাসিলিটেট করে এটাকে জাগ্রত হওয়ার জন্য, এমন কোনো যাপন আছে কি? ইয়েস, তুমি তুমি এক্সারসাইজ করো, আচ্ছা। এক্সারসাইজ করো, ঠিক আছে। আর খাদ্যটা তুমি কানে কানে বলবো, আমি সবার সামনে বলছি না। খাদ্যটা কানে কানে বলে দেবো, ফোন করো খাদ্যটা বলে দেবো। কেমন? আচ্ছা এখন গুরুদেব। অনেক কিছু আমি বলতে পারি না, কারণ এখানে সবাই মিলে আছে তো, কারুর মনে দুঃখ লেগে যাবে। কেমন? খাদ্যটা আমার থেকে পরে জেনে নিও, এক্সারসাইজ। আর দেখো, এই যে বলে না পজিটিভ হও, এনার্জেটিক, এগুলো কখন হয়? রজগুণের জন্য হয়। বুঝে যাচ্ছে? বোঝা যাচ্ছে গুরুদেব। এনার্জি মানে এখনকার এই অবস্থা, এই অবস্থা। তারপর অনেক বোদ্ধারা বলবে কি করে রজগুণ হয়? আরে এই অবস্থায়, অবস্থা ভেদে, এখন মানুষের অবস্থা ভেদে এখন যেই অবস্থায় আছি, সেই অবস্থার রজগুণ মানে হচ্ছে এনার্জি দেবে তোমাকে। মানে যারা অল্প প্রাণায়াম করছে। বোঝা গেল? ক্লিয়ার গুরুদেব। হ্যাঁ। আর তুমি ভালো কাজ করতে পারবে, খুব ভালো। তুমি নাম জপো, অল টাইম নাম জপো, নাম, নাম জপো। তোমাকে বলেছি কোন নাম জপবে, তুমি সেই নামই জপো, অল টাইম জপো না। শ্বাসে খেয়াল রাখো যখন বসে আছো, তুমি দেখো এমনি তুমি তোমার প্রাণায়াম, তুমি একটা জিনিস দেখবে, অনেক প্রাণায়াম খারাপ হওয়ার অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো মানে থাকে। তুমি যেদিনকে তোমার ভাইব্রেশন খুব বাজে টাইপের থাকবে না, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি করছো কোনো বিষয় নিয়ে, তুমি দেখবে সেদিনকে প্রাণায়াম খারাপ হবে। হুম। এটা হয়। কিন্তু তুমি যদি কুল থাকো সেদিনকে প্রাণায়াম ভালো হবে। এটা গেল একটা দিক। তুমি যদি অতিরিক্ত দৈহিক পরিশ্রম করে ফেলো, যা তুমি কখনো করো না, অথচ আজকে করে ফেলেছো। তুমি কোনোদিন 10 মাইল হাঁটো না, 10 কিলোমিটার হাঁটো না, তুমি হঠাৎ 10 কিলোমিটার হাঁটলে, তোমাকে প্রাণায়াম সঙ্গে করতেই দেবে না, ঘুম বিছনা ডাইকা নিয়ে চলে যাবে। হয়ে যাচ্ছে। বলে চলো ঘুমের দরকার আছে, জয় জগন্নাথ। তো নাম জপ, নাম জপ, নাম, বিরাট পাওয়ার পাবি নাম জপে, বিরাট পাওয়ার পাবি। রুদ্রাক্ষ প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে, এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেটও দেওয়া হচ্ছে। এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য। কোর্সটিতে আপনি কি কি শিখবেন এটা জানার আগে কাদের জন্য এই অনলাইন কোর্সটি উপযোগী হবে জেনে নিন। 1, যারা ঘরে বসে কিছু করতে চাইছেন। 2, যারা পার্ট টাইম কিছু করতে চাইছেন। 3, যারা আধ্যাত্মিক জীবনে আছেন এবং মানুষের উপকার করতে চাইছেন। 4, যারা হাউসওয়াইফ। 5, যারা যোগা, মেডিটেশন ও আধ্যাত্মিক জীবনে আছেন।
6 যারা অবসরপ্রাপ্ত কিছু করতে চাইছেন। এইবার জেনে নেওয়া যাক এই কোর্সটিতে আপনি ঠিক কি কি শিখবেন। 1, রুদ্রাক্ষ গণনা কিভাবে করতে হয়। 2, গণনার ছক কিভাবে করতে হয়। 3, 21টি প্রশ্ন আপনি কি কি করবেন। 4, বাবার আশীর্বাদে গণনা কবে কবে করতে হয়। 5, গণনা ঠিক কোন সময় করলে সঠিক প্রেডিকশন করা যায়। 7, রুদ্রাক্ষ কিভাবে চিনবেন। 8, রুদ্রাক্ষ শোধন বিধি কি কি আছে। 9, রুদ্রাক্ষ ধারণ বিধি বা কি কি আছে। 10, রুদ্রাক্ষ ব্যবহারিক বিধি কি কি আছে। সার্টিফিকেট কোর্সটি করার পর গণনা করতে কোনো অসুবিধা যদি হয় 6 মাস অবধি আপনাকে গাইডেন্স দেওয়া হবে। আজই যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে।